হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব ফানাফিল্লা। ফানাফিল্লা কি এই বিষয়ে সঙ্গে আছে আমি প্রভাষক ইফতেখার আহমেদ রতন। প্রথমে আমি ফানাফিল্লার সংজ্ঞাটা দিব, অর্থাৎ ফানাফিল্লা কাকে বলে। তারপর এটার পক্ষে যুক্তি দিব, দেন এটার বিপক্ষে যুক্তি দিব। তারপর এই ফানাফিল্লা অর্জন করার পদ্ধতি নিয়ে কথা বলবো। বিষয়টির ব্যাখ্যায় আমি আশ্রয় নিয়েছি ডক্টর আল্লামা ইকবাল, মহাত্মা ইমাম আল গাজ্জালি, ইমাম হাসান আল বসরি, মাওলানা জালালউদ্দিন রহমতুল্লাহ এবং বিশিষ্ট দার্শনিকদের কিছু কোটেশন। এই আলোকে ভিডিওটা করা হবে। ভিডিওটা খুবই ইনফরমেটিভ, দয়া করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, তা না হলে কিন্তু এটার A to Z বুঝতে আপনাদের জন্য কষ্ট হবে। তো চলুন, ফার্স্ট অফ অল আমরা এই ফানাফিল্লা কাকে বলে এটার ডেফিনেশন বা সংজ্ঞাটা আগে জেনে নিই। ফানাফিল্লা শব্দের অর্থ হচ্ছে যে নিজেকে বিলীন করে দেওয়া, অর্থাৎ যেমন ধরেন ফর এক্সাম্পল, আপনি একটি পুকুরে ডুব দিলেন, আপনাকে দেখা যাচ্ছে না, শুধু পুকুরটাকে দেখা যাচ্ছে। ফানাফিল্লা হচ্ছে এরকম যে সাধকগণ যখন আধ্যাত্মিক সাধনার মাধ্যমে, ধ্যানের মাধ্যমে, মোরাকাবার মাধ্যমে নিজের সত্তাকে হারিয়ে ফেলেন, বা এটা বলা যায় নিজের সত্তাকে আল্লাহ পাকের সত্তার সাথে একাকার করে ফেলেন, এবং তারা যখন আলাদা দ্বিতীয় কোনো সত্তা দেখে না, সব জায়গায় মহান আল্লাহ তাআলাকে দেখতে পান, এই অবস্থাটাকে বলা হয় ফানাফিল্লা। তার মানে মানুষ আত্মিক সাধনার মধ্য দিয়ে, প্রচণ্ড ধ্যানের মধ্য দিয়ে সে তার নিজের অস্তিত্বকে হারিয়ে ফেলে, আর এই অবস্থাটাকে বলা হয় ফানাফিল্লা, যখন সে আলাদাভাবে নিজের অস্তিত্বকে অনুভব করে না। এখন এই ফানাফিল্লার পক্ষে এবং বিপক্ষে মত নিয়ে আলোচনা করব। আমি প্রথমে ফানাফিল্লার বিপক্ষে মত নিয়ে আলোচনা করব। পবিত্র কোরআন হাদিস সম্পর্কে জ্ঞানী, আধ্যাত্মিক শাস্ত্র সম্পর্কে জ্ঞানী নয়, শুধুমাত্র পবিত্র কোরআন এবং হাদিস সম্পর্কে জ্ঞানী যে সকল ফিকহ শাস্ত্রবিদ আছেন, তাদের মতে ফানাফিল্লার ধারণাটা এটা যদি এই হয় যে মানুষ সাধনার মধ্য দিয়ে নিজের অস্তিত্বকে আল্লাহর সাথে একাকার করে ফেলেন, আলাদা কোনো অস্তিত্ব দেখেন না, তাহলে এটা নির্ঘাত কুফরি, এটা কোনোভাবে স্বীকার করা যাবে না। তারা যদি মনে করে, আধ্যাত্মিক সাধকগণ যদি মনে করে তারা আল্লাহ পাকের অংশ, তারা সাধনার মধ্য দিয়ে আল্লাহ পাকের সাথে এক হয়ে যান, তাহলে সেটা নির্ঘাত কুফরি। এই বিষয়ে তারা পবিত্র কোরআন শরীফের আয়াত উল্লেখ করেন। আল্লাহ পাক বলেন, আল্লাহ এক এবং অদ্বিতীয়, তার অনুরূপ কিছুই নেই। এটা হচ্ছে তাদের মতের পক্ষে একটা দলিল, এবং তারা এই ফানাফিল্লাকে স্বীকার করেন না। আচ্ছা, এবার আমরা আলোচনা করব ফানাফিল্লার পক্ষে মতবাদগুলো কেমন এবং কি। ফানাফিল্লার পক্ষে অনেক মতবাদ আছে, তো ভিডিওটি ছোট করার জন্য আমি একটু মৌলিকভাবে আলোচনা করব। ফানাফিল্লার পক্ষে যে সকল ইমামগণ সারা বিশ্বে, মুসলিম বিশ্বে সমাদৃত, সারা মুসলিম বিশ্বে যাদেরকে চিনেন জানেন, এই ধরনের আমি হাতে গোনা কয়েকজন ইমামের নাম উল্লেখ করছি। আসলে ভিডিওটি ছোট করার জন্য, তা না হলে তো অনেক নাম উল্লেখ করা যায়, তো আমি কিছু নাম উল্লেখ করছি। যেমন ইমাম হাসান আল বসরি রহমতুল্লাহ আলাইহি, ইমাম আল গাজ্জালি, মাওলানা জালালউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, তারা ফানাফিল্লাকে খুবই জোরালোভাবে সমর্থন করেন যে হ্যাঁ, এটাই বাস্তব যে জগতে একটাই অস্তিত্ব, সে হচ্ছে মহান আল্লাহ তাআলার অস্তিত্ব। মানুষ তার সাধনার মধ্য দিয়ে মহান আল্লাহ তাআলার সাথে একাকার হয়ে যায়, সে নিজের আলাদা অস্তিত্ব অনুভব করে না। এটা হচ্ছে ইমাম আল গাজ্জালি, মাওলানা রুমি, হাসান আল বসরি রহমতুল্লাহ আলাইহির। এবং এই মতের সমর্থক হচ্ছে আমাদের পাক ভারত উপমহাদেশের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল্লামা ইকবাল। তিনিও এই ফানাফিল্লার পক্ষে মতবাদ দিয়েছেন এবং ফানাফিল্লার পক্ষে তিনি অনেক লেখালেখি করেছেন। তো এই তাদের মতে, যারা ফানাফিল্লার পক্ষে, তাদের মতে শুধুমাত্র আল্লাহ পাকের অস্তিত্ব আছে। কোনো ব্যক্তি যদি নিজের মধ্যে শুধু আল্লাহ পাকের অস্তিত্ব অনুভব করে, সে প্রকৃত একত্ববাদী, সে প্রকৃত একত্ববাদী। আর সে যদি নিজের মধ্যে আল্লাহ ছাড়া নিজের আলাদা অস্তিত্ব মনে করে, তাদের ভাষায় সে হচ্ছে মুশরিক। তার মানে দেখেন, এখানে শরীয়তপন্থী যারা আছেন ফিকহ শাস্ত্রবিদ, তারা বলছেন এই ফানাফিল্লার ধারণাটি কুফরি। অন দ্য আদার হ্যান্ড, যারা আধ্যাত্মিকপন্থী এবং ফিকহ শাস্ত্রের অসাধারণ জ্ঞানের অধিকারী, তারা বলছেন না, ফানাফিল্লার ধারণাটাই সঠিক, বিপরীত ধারণা মুশরিক। তার মানে জগতে একটাই অস্তিত্ব বিদ্যমান, মহান আল্লাহ তাআলা। মানুষ সাধনার মধ্যে দিয়ে সে সত্যকে আবিষ্কার করে, এবং সে নিজের মধ্যে শুধু আল্লাহকে অনুভব করে, অন্য কোনো অস্তিত্বকে সে অনুভব করে না। এটা হচ্ছে বাস্তব, এটাই চিরন্তন। বরং যদি সে মনে করে না, সে একটি আলাদা অস্তিত্ব,
আল্লাহ পাকের একটি আলাদা অস্তিত্ব, এটা হচ্ছে মুশরিক। আর যে মনে করে না শুধু আল্লাহ পাকের অস্তিত্ব বিদ্যমান, এটাই হচ্ছে প্রকৃত একত্ববাদী, যেটার লা ইলাহা ইল্লাল্লাহ এর প্রকৃত অর্থ হচ্ছে এটাই। যেমন এই বিষয়ে তারা বলেন, মহান আল্লাহ তাআলা বলেন, পূর্ব পশ্চিম আল্লাহরই, তোমরা যেখানেই তাকাও সেখানে আল্লাহর চেহারা। আল্লাহ সব জায়গায় অবস্থিত, তিনি সব কিছু জানেন। এটা হচ্ছে একটা দলিল। তো মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি উনি আবার একটা কথা বলেছেন এই পক্ষে, আরও জোরালো একটা কথা বলেছেন যে ভক্তগণ যখন সাধনার মধ্য দিয়ে আল্লাহ পাকের সাথে একাকার হয়ে যায়, তখন তার চোখ হয়ে যায় আল্লাহর চোখ, যা দেশে দেখে। আল্লাহ হয়ে যায় তার চোখ, আল্লাহ হয়ে যায় তার হাত, আল্লাহ হয়ে যায় তার হাত যে হাত দেশে কাজ করে, আল্লাহ হয়ে যায় তার জবান যে জবান দেশে কথা বলে, আল্লাহ হয়ে যায় তার নাক যে নাক দেশে ঘ্রাণ শুনে। সব কিছু সে, মানে নিজের অস্তিত্ব বলতে তার কোনো কিছু থাকে না। মাওলানা জালালউদ্দিন রহমতুল্লাহ একটা কথা বলেছেন, আই সার্চড ফর গড বাট ফাউন্ড অনলি মাইসেলফ, আই সার্চড ফর মাইসেলফ বাট ফাউন্ড অনলি গড। আমি আল্লাহকে খুঁজতে গিয়ে অবশেষে শুধু নিজেকে পেলাম, আমি নিজেকে খুঁজতে গিয়ে অবশেষে শুধু আল্লাহকে পেলাম। তার মানে একই বিষয়টাকে আমরা দুইভাবে দেখি। এই আধ্যাত্মিকপন্থী যারা, তারা বলেন যে যারা ফানাফিল্লাহকে অস্বীকার করেন তারা আধ্যাত্মিকতার ছোঁয়া মোটেও পাননি, জানেন না, বিধায় তাদের কাছে ফানাফিল্লাটা একটা ধূম্রজাল বলে মনে হয়, বরং তারাই একটা বড় ধরনের ভুলের মধ্যে আছে। আর যাদের আধ্যাত্মিক জ্ঞান আছে তারা জানেন এই জগতে একটাই অস্তিত্ব বিদ্যমান, সে হচ্ছে মহান আল্লাহ তাআলা। সর্বত্র তিনি বিদ্যমান, তিনি জঙ্গলে আছেন, তিনি বনে আছেন, তিনি প্রাণীর মধ্যে আছেন, তিনি আছেন গাছপালায়, তিনি আছেন প্রকৃতিতে, তিনি আছেন সমুদ্রে, তিনি আছেন পাহাড়ে। এমন কোথাও নাই যে তিনি নাই। সর্বত্র আমরা তার একচ্ছত্র আধিপত্য দেখতে পাই। মানুষের চরম লক্ষ্য এই জ্ঞানটাকে অর্জন করা, যার জন্য মহান আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষকে পাঠিয়েছেন, সেই জন্য আল্লাহ পাকের খেলাফত অর্জন করতে পারে। আল্লাহ পাকের খেলাফত অর্জন করার শর্ত হচ্ছে আধ্যাত্মিক জ্ঞান অর্জন করা। এই জন্য আধ্যাত্মিকপন্থী যারা, তারা এইটাকে খুব জোরালোর সাথে সমর্থন করে যে অবশ্যই ফানাফিল্লাহ আছে, আর ফানাফিল্লাহকে স্বীকার করতেই হবে। আর এটা হচ্ছে একত্ববাদ, এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর প্রকৃত অর্থ। আচ্ছা, এখন আমরা ফানাফিল্লাহর পক্ষে বিপক্ষে মতবাদ নিয়ে আলোচনা করলাম। এখন আমি একটু মাঝখান থেকে একটা কথা বলবো, দর্শনশাস্ত্র এই বিষয়ে কি বলে। তো চলুন আমরা দর্শনশাস্ত্রের দিকে একটু চলে যাই। দর্শনশাস্ত্র আসলে কোনটাকে গ্রহণ করে থাকে। এখন কিন্তু আমি একটু আলাদা ভিন্ন প্ল্যাটফর্মে আসলাম, যেহেতু আমার চ্যানেলটা হচ্ছে ফিলসফি নিয়ে, ধর্ম নিয়ে আমি কথা বলি। এখন কিন্তু আমি এই দুই মতবাদকে মাঝখানে রেখে দর্শনশাস্ত্রের সাহায্যে কোন মতবাদটা সঠিক আমি সেটাকে গ্রহণ করার জন্য চেষ্টা করব। ফিলসফি কী বলে চলুন। আপনারা জানেন যে জগতে কিন্তু একটাই সুপ্রিম এক্সিস্টেন্স থাকতে হবে, অর্থাৎ একটাই চূড়ান্ত অস্তিত্ব থাকতে হবে। একই সাথে দুটির চূড়ান্ত অস্তিত্ব থাকা সম্ভব নয়। বিষয়টা ব্যাখ্যা করার জন্য আমি সহজে বলছি। যেমন ধরেন আত্মা, যে আপনার যারা ইসলামী শরীয়তপন্থী ফিকহ শাস্ত্রবিদ, আধ্যাত্মিক জ্ঞান যাদের নেই, তাদের মধ্যে কি যে সবারই আত্মা আলাদা আলাদা করে সবার আত্মা আছে। এটা কিন্তু একটা সম্পূর্ণ ভুল ধারণা। অবাক হবেন শুনলে, আপনারা অবাক হবারই কথা। এখন আত্মার সংজ্ঞাটা কি? আত্মার বিষয়ে সকল দার্শনিকগণ এক মত যে আত্মার জন্ম নেই, আত্মার মৃত্যু নেই, আত্মা চিরন্তন, আত্মা অনাদিকাল ধরে থাকে। এখন যেই বস্তুর কোনো জন্ম নেই, মৃত্যু নেই, যেটা অনাদিকাল ধরে থাকে, সেটা তো চিরন্তন। তাহলে আপনার আত্মা, আমার আত্মা, পৃথিবীতে ধরেন 700 কোটি আত্মা আছে, 700 কোটি আত্মা যদি চিরন্তন হয়, তাহলে তাদের একটা চিরন্তন সত্তা, মহান আল্লাহ তাআলা একটা চিরন্তন সত্তা। নাউজুবিল্লাহ, এটা সম্ভব নয়। সত্তা একটাই, একটাই কিন্তু চিরন্তন সত্তা থাকতে হবে। সেটা কিন্তু দার্শনিকদের অ্যাঙ্গেল থেকে তাদের মতে চিরন্তন সত্তা একটাই হতে হবে। তাহলে আল্লাহ পাক যদি চিরন্তন সত্তা হন, তাহলে সকল আত্মাই কিন্তু সাবসিডিয়ারি বা আল্লাহ পাকের অধীনস্থ। বলা যায় আল্লাহ পাকের সাধনার মাধ্যমে বোঝা যায় সব আত্মা মিলে এক পরমাত্মা। তার মানে একটা আত্মায় বিদ্যমান আছে, যেটাকে ভারতীয় দর্শনে বলা হয় পরমাত্মা, ঈশ্বর। পরমাত্মা কেন বলা হয়েছে? যে তিনিই হচ্ছে একক আত্মা, সকল আত্মা তারই অধীন। সকল আত্মা বলতে কোনো আত্মা নেই। আধ্যাত্মিক সাধনার মধ্য দিয়ে মানুষ দেখে যে সেই হচ্ছে সুপ্রিম সোল, অর্থাৎ সেই হচ্ছে পরমাত্মা। তার মানে 700 কোটি আত্মা নয়, এটা ভুল ধারণা। বরং আত্মা একটাই। মানুষকে সাধনার মধ্য দিয়ে এই মহাসত্য বের করতে বলা হয়েছে। পরিশেষে সাধনার মধ্য দিয়ে যখন মানুষ এই মহাসত্য বের করে যে আল্লাহ পাক শুধু একাই বিদ্যমান, আর কোনো কিছুর অস্তিত্ব নেই, সব জায়গায় তারই মাতব্বরি, সব জায়গায় তারই কর্তৃত্ব, এই মহাসত্য বের করতে হবে। তাহলে আমরা এই ভিডিওতে বুঝতে পারলাম যে ফানাফিল্লাহ কাকে বলে, ফানাফিল্লার পক্ষে যুক্তি,
ফানাফিল্লার বিপক্ষে যুক্তি। লাস্ট যে কথা বলবো সেটা হচ্ছে এই ফানাফিল্লা যে একটা মহান একটা জ্ঞান, এটা অর্জন করার পদ্ধতি নিয়ে কথা বলবো। এই পদ্ধতিটা আমি সম্পূর্ণ এই পাক ভারত উপমহাদেশের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ডক্টর আল্লামা ইকবালের অ্যাঙ্গেল থেকে আলোচনা করব। এছাড়াও পূর্বে আমি বিভিন্ন তরিকাপন্থীর বইগুলো পড়েছি, তার সাথে এটাকে যোগ করব। বিভিন্ন তরিকার ইমাম যারা আছেন তাদের লেখাগুলো এর সাথে আমি যোগ করে আমি কথাটা সামারিতে কথাটা বলার চেষ্টা করব। আপনার এই ফানাফিল অর্জন করার পদ্ধতিটা কি? ফানাফিল অর্জন করতে হলে তাদেরকে আহলে বাইতের কোনো সদস্য এর কাছে মুরিদ হতে হবে বা তার শিষ্যত্ব অর্জন করতে হবে। কেননা এই ফানাফিল্লা অর্জন করতে হলে ওই মসজিদের সংস্পর্শ দরকার যিনি এই মহান জ্ঞান অর্জন করেছেন। তাছাড়া শুধু কিতাবি জ্ঞান দিয়ে কখনোই এই কোনো ব্যক্তি কাউকে এই ফানাফিল্লার বিষয়ে শিক্ষা দিতে পারেন না, এটা অসম্ভব। ফানাফিল্লার বিষয়ে জানতে গেলে, এই আধ্যাত্মিকতা জানতে গেলে অবশ্যই ওই ব্যক্তির কাছে মুরিদ হতে হবে যে আহলে বাইতের সদস্য অথবা যার মধ্যে আধ্যাত্মিক জ্ঞান আছে। এছাড়া নর্মাল কোনো ব্যক্তির কাছ থেকে এই ফানাফিল্লার জ্ঞান জানা যাবে না। শুধু নিছক আরবি জ্ঞানে বা পণ্ডিত অর্জন করে বা কোরআন হাদিস সম্পর্কে জ্ঞান অর্জন করে কে ফানাফিল্লার বিষয়ে শিক্ষা দিতে পারে না। ডক্টর আল্লামা ইকবাল এখানে জোর দিয়ে বলেছেন তাকে আহলে বাইতের কোনো কামেল মুর্শিদের কাছে গিয়ে তার মুরিদ হয়ে তার প্রদর্শিত পথে সাধনার মধ্য দিয়ে সে এই আধ্যাত্মিক জ্ঞান অর্জন করতে পারে। এই মুরিদ হওয়ার বিষয়টি একটু কন্ট্রোভার্সাল, তো আমি এখানে যাব না। তো এই মুরিদ হওয়ার বিষয়ে কিন্তু আমার আলাদা একটা ভিডিও আছে এই মুরিদ হওয়ার গুরুত্বটা নিয়ে, যে মুরিদ হওয়াটা ইসলামে বৈধ কিনা বা গুরুত্ব কিনা, এটা কতটুকু ফ্রুটফুল, এই বিষয়ে আলাদা ভিডিও আছে, আমি এখানে এটা যোগ করব না। সোজা কথায় যে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে মানুষ আধ্যাত্মিক সাধনা অর্জন করে, আত্মসিদ্ধি অর্জন করে কামিল পীরের সহায়তায় দেন সে এই ফানাফিলার স্তরে পৌঁছাতে পারে। দেন সে অনুভব করে যে সর্বতই মহান আল্লাহ তাআলা বিদ্যমান, সব জায়গায় তিনি আছেন, আমাদের আলাদা কোনো অস্তিত্ব নেই। এটা একটা মৌখিক স্বীকৃতি নয়, এটা দিব্য চোখে দেখা, আধ্যাত্মিক চোখের মাধ্যমে দেখা, এই মহাসত্য উদ্ঘাটন করা, এটাই হচ্ছে এই ফানাফিল্লার মূল তাৎপর্য। প্রিয় ভিউয়ার, আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।